মুসা আলাইহিস সালাম একদিন বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কিছু দূর যাওয়ার পর সামনে তাকাইয়া দেখে একটা কবর। এই কবরের পাশ দিয়ে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাইতেছেন, কবরের দিকে লক্ষ্য করে দেখেন কবরের বাসিন্দা যেই ব্যক্তি, ওই ব্যক্তির কবরের মাঝে আযাব হইতেছে। কারণ নবীদেরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, এক একজন নবীর এক একটা মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখেন কবরের ভিতরে আযাব হইতেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার যে জায়গায় যাওয়ার ইচ্ছা করেছেন ওই জায়গায় তিনি চলে গেলেন। আবার ফেরার পথে পয়গম্বর মুসা এই কবরের পাশ দিয়ে আসতেছেন। আসার সময় যাওয়ার সময় দেখলেন কবরের বাসিন্দা যিনি, তার আযাব হইতেছে। আসার সময় দেখে আযাব বন্ধ হয়ে গেছে, এই লোকটা সুখে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ তোমার লীলা খেলা তো কিছুই বুঝলাম না। যাওয়ার সময় দেখলাম কবরে আযাব হইতেছে, আসার সময় দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে, কারণ কি? পয়গম্বর মুসা কালিমুল্লাহর জবাবে আল্লাহ তাআলা বলেন, ও মুসা, এই লোকটাকে আমি আযাব দিতেছি, সে অপরাধ করেছে, গুনাহের কারণে তার আযাব হইতেছে। সে এমন অবস্থায় মারা গেছে যখন তার স্ত্রী গর্ভবতী ছিল, এমন অবস্থায় সে মারা গেছে। এই সন্তানটা যখন প্রসব হয়েছে, যখন কথা বলতে পারে, হালকা ভাষা কথা বলতে পারে, যখন তার উপযুক্ত বয়স হয়ে গেছে, ৬-৭ বছর হয়ে গেল, এমন সময় তার বিবি এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। দেওয়ার পর উস্তাদ সর্বপ্রথম সবক দিতেছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই অবুঝ বাচ্চা যখন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, মালিক তুমি দয়ালু, তোমার নামে শুরু করলাম। আল্লাহ বলে, মুসা এই অবুঝ বাচ্চা আমার এক দয়াল, আমার এক দয়ালু, আর তার বাপরে আমি শাস্তি দিব এটা হতে পারে না, এটা আমার দয়ালু নামের সাথে মিশকাই না। এজন্য অবুঝ বাচ্চার মুখে যখন আমি দয়াল নামটা শুনলাম, আমার অন্তর ঠান্ডা হয়ে গেল, আমি তার কবরের আযাব বন্ধ করে দিলাম। ঘটনা বুঝা থাকলে বলেন তো দেখি, এই কবরের আযাব বন্ধ হয়েছে কোন কথার কারণে? বিসমিল্লাহির রহমানির রহিম করার কারণে।